ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আসন্ন যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার সাফ জানিয়ে দিয়েছেন, তেল আবিব ইসলামাবাদকে কোনো নির্ভরযোগ্য পক্ষ হিসেবে বিবেচনা করে না। সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন কৌশলগত কারণে পাকিস্তানকে ব্যবহার করলেও ইসরায়েলের কাছে তারা কাতার বা তুরস্কের মতোই একটি সমস্যা কবলিত রাষ্ট্র। আগামী 11 এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে এই ত্রিদেশীয় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার প্রাক্কালে ইসরায়েলের এই কঠোর অবস্থান কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েল স্পষ্ট করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি বন্ধ করাই তাদের প্রধান লক্ষ্য। এদিকে তেহরান অভিযোগ করেছে যে লেবাননে ইসরায়েলি হামলা চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। যদিও রাষ্ট্রদূত আজার স্পষ্ট করেছেন যে ইরানের আলোচনার সাথে হিজবুল্লাহ দমনের কোনো সম্পর্ক নেই। লিটানি নদীর দক্ষিণ তট থেকে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। সাম্প্রতিক অভিযানে 250 জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহতের দাবি করেছে ইসরায়েল। পাল্টাপাল্টি এই হুঁশিয়ারির ফলে 11 এপ্রিলের আলোচনার সাফল্য নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।